আজকে আমরা অ্যাকচুয়ালি ঈদ উত্তর আমাদের স্থানীয় জনগণ এবং নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বেরিয়ে হয়েছি এবং তারই এক পর্যায়ে আপনি যে প্রশ্নটি করেছেন এটির উত্তর এক কথায় দিতে চাই না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সবাই 31শে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার ব্যাপারে সব সময় কথা বলে এসেছি। কারণ জনগণের যে দেশের মালিকানা, জনগণের যে অধিকার, সেটি আজকে 18 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে বিগত 17 বছর এবং জুলাই আগস্টেও। কাজেই সর্বশেষ যে জিনিসটি মনে রাখতে হবে, জনগণের জন আকাঙ্ক্ষা, এটির প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আমরা যেমন পলায়নকৃত স্বৈরাচারের বিচার চাই, আমরা যেমন এই দেশের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে দলীয়করণ এবং কর্তৃত্ববাদিতায় পরিণত হয়েছিল তার যেমন সংস্কার চাই, আমরা যেমন সুষ্ঠু এবং একটি জনপ্রশাসন হবে যেটি জনগণের সেবক হবে, এইরকম একটি প্রশাসন ব্যবস্থা চাই। কিন্তু আগে আমরা জনগণের অধিকার আদায় নিশ্চিত করতে চাই। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে নিয়ে রাজনীতি করে। সেজন্যই জনগণের আকাঙ্ক্ষার বুঝার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতটুকু আছে, বর্তমানে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলের সেই অতীত নাই, সেই ঐতিহ্যও নাই। কাজেই মনে রাখতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন বলা হয়েছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এদেশের মানুষ সব সময় দেখেছে স্কুল কলেজ বন্ধ থাকে, আবহাওয়া ভালো থাকে এবং সেখানে নির্বাচনী প্রচার অভিযান এবং প্রচার পরিক্রমা চালানো যায় এবং নির্বাচন সুষ্ঠুভাবে এই দেশে সবসময় ওই সময় হয়েছে। এখানে রোজার মাসেও কখনো নির্বাচনী প্রচার প্রপাগান্ডা হয় নাই এবং বৈশাখ মাসেও নির্বাচন কখনো হয় নাই। কাজে মনে রাখতে হবে ইন্টারমিডিয়েট এবং মেট্রিক পরীক্ষা অর্থাৎ পাবলিক পরীক্ষা এবং আমাদের মাদ্রাসা সময়ের পরীক্ষাগুলোকে বাদ দিয়ে সেই প্রতিষ্ঠান বন্ধ রেখে সেই সময় নির্বাচন অনুষ্ঠান করার যে প্রচেষ্টা, সেটা আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজেই আজকে কথা বলতে হলে এ কথাটি মনে রাখতে হবে, জন আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করুন। এবং আমরা বিএনপির দাবি না, জনগণের দাবি হচ্ছে যত দ্রুত তার সঙ্গে জনগণের কাছে তাদের হারানো যে অধিকার প্রয়োগের ক্ষমতা সেটি ফিরিয়ে দেওয়া, অর্থাৎ গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি কারো জন্যই খুব সুখকর হবে না। আর মনে রাখতে হবে দেশের সম্পদ জাতীয় সম্পদ, এটি যদি কাউকে কোনোভাবে বন্দোবস্ত দিতে হয়, পরিচালনা করার দায়িত্ব দিতে হয়, তাহলে ম্যান্ডেট থাকতে হয়। আপনারা গায়ের জোরে অথবা ধমক দিয়ে যেভাবে কথা বলেন এবং যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এটি সঠিক না।